হ্যালো বন্ধুরা, আমি নন্দিতা প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে পড়লাম। তো আমি টিপ পরে নিয়েছি সকালবেলা ঘর থেকে বের হওয়ার জন্য। তো সেজেগুজে বেরোবো, পরে অবশ্য তোমার ঘাম মুছতে মুছতে আমার অবস্থা কাইল হয়, সাথে টিপ যে কোথায় চলে যায় ভগবানই জানে না। তো এরপরে আমি কি করলাম বলতো, ঘর থেকে বেরিয়ে সব কাজকর্ম করে টরে নিয়ে পুঁই শাক কাটতে বসলাম। তো পুঁই শাকটা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম ঘরে। এদিকে আমাদের মহারানী উঠে দেখি জল খেতে শুরু করেছে, আর ক্যামেরাটা অন করে গিয়েছি, দেখি আমাদের মহারানীর ড্যান্স, এইসব স্টেপ গুলো মাঝে মাঝে একটু লক্ষ্য করবে তোমরা। তো চায়ের কাপটা নিয়ে ঘরে যথারীতি চলে আসলাম, আর মহারানীকে বললাম এই বিস্কুটের কোটোটা দে তো। তোমাকে আমাকেই বলো কেন, সবসময় কি তুই কাছে আছিস, তাই একটু দে না রে প্লিজ। তাও আমাকে দিলে অনেক কষ্ট করে সেটা। এরপর চাটা খেয়ে আমি চলে গেলাম বেসিনে, বাসন জমা ছিল সেগুলো মাজতে। আর যা তোমার এই ফাঁকে চিচিঙ্গা আলু ভাজাটা বসিয়ে দিয়ে গেছিল, সেটা একটু নাড়া দিলাম। তারপরে কি আজকে মেনু ছিল আমার পুঁই শাক, চিচিঙ্গা আলু ভাজা, ডাল, আর কিছুই না। গরমে আর কি করবো বলো, রান্না আর ভালোই লাগে না। এবার আমাদের মহারানী মানে হাসি রানীকে বললাম ভাত খাবি তো, বললো হ্যাঁ আমি চিপস দিয়ে ভাত খাবো। তখন আমি ভাতটা মাখছি, তুই ডাল দে। তা সে এবার আস্তে আস্তে করে ডালটা আমাকে দিতে লাগলো। আবার সেই একই ডায়লগ যে আমাকে দিয়ে তুমি সবকিছু করাও, তখন তুই কাজ শিখবি না? আমি কাজ শিখবো না। বাহ ভালো। তা ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি ওকে তোমার নিয়ে বসলাম নখ কাটার জন্য। ওর হাতের নখগুলো না প্রচন্ড পরিমাণে বড় হয়ে গেছে, তারপরে এই নখ কাটাকে, তারপরে তুই খাবি। তো যথারীতি ও নখ কাটতে বসে পড়লো। তারপরে নখ ঠোক কেটে নিয়ে আমি আর ওর ছোট মা তারপরে চলে গেলাম সকালে জল খাবার খাওয়ার জন্য। তো ওর ছোট মা নিয়েছিল সকালের জল খাবার খাওয়ার জন্য রুটি, আর আমি নিয়েছিলাম কি বলতো, কতগুলো আম ছিল ঘরের মধ্যে, সেই আমগুলো কেটে নিলাম আর আম দিয়ে মুড়ি দিয়ে খেতে লাগলো। কে কে আমার মতো আমের দিনে আম দিয়ে সব রুটি ভাত মুড়ি খেতে ভালোবাসো, কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, আম তো কাটতে বসেছি, সেই সাথে বুঝতেই পারছো আলু নিয়ে বসেছি। কেন বলতো, আলু নিয়ে বসেছি কারণ সয়াবিনের ঝোল করব, তাই। তো আমি এখানেও ক্যামেরাটা অন করে গেছি, দেখো এখানে অনেক কাণ্ড কারখানা হয়ে যাচ্ছে। আমি এগুলোকে আর ডিলিট করিনি, এগুলো কারণ অনেক মজার হয়েছিল। এখানে আবার খুশি একটু ভিডিও করে নিয়েছে। তো আমি যথারীতি সকালের জলখাবার আম আর মুড়ি দিয়ে তোমার খেতে বসে পড়লাম। তারপর সয়াবিন করতে বসলাম। সয়াবিনটা আমরা পেঁয়াজ রসুন ছাড়াই করবো, কারণ নিরামিষ দিন তো, তাই নিরামিষের দিনে অনেক রকম ভাবে সয়াবিন রান্না করা যায়। আমরা তো মাঝে মাঝে ক্যাপসিকাম দিয়েও করি। তো আজকে ঘরে ক্যাপসিকাম ছিল না, তোমার জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে করছিলাম। আলুটা আর সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছিল, আর আমি এই ফাঁকে একটা মশলা তৈরি করে নিলাম। ওই যে বললাম না, জিরে আদা লঙ্কা, সাথে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস। তারপরে তেলের মধ্যে মশলাটা কষে নিয়ে ভাজা সয়াবিন আর আলুটা দিয়ে দিই। আমি একটু সয়াবিনটা না ভেজে নিই, তো দেখবে আমার মনে হয় একটু সয়াবিন থেকে একটু গন্ধ, কাঁচা গন্ধটা চলে যায়। যে যেরকম ভাবে রান্না করে, তোমরা কেমন ভাবে সয়াবিন রান্না করো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আবার কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম। তারপরে আমি একটু চলে গেলাম পাখার হাওয়া খেতে ঘরে। তো ঘরের থেকে এসে তারপরে সয়াবিনটা নামিয়ে ফেললাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, গুড বাই।